হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এর আগের দুটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা মনিটাইজ করে নেবেন আপনার ইউটিউব চ্যানেলটাকে। তারপর মনিটাইজ করার পর আপনি কি করবেন যাতে আপনার রেভিনিউ জেনারেট হতে শুরু করে। আর বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করে নেওয়ার পরে আপনার রেভিনিউ যখন জেনারেট হতে শুরু করবে, আপনাকে আপনার গুগল অ্যাডসেন্সের কিছু কাজ কিন্তু করে নিতে হবে। তো আপনাকে করতে হবে কি, আপনার যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট, সেই অ্যাডসেন্সের অ্যাকাউন্টটাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে হবে। তো এবার আপনারা বলবেন যে আমরা তো জানি যে $10 আমার ইউটিউব চ্যানেলে কমপ্লিট না হলে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবো না। তো বন্ধুরা, এটা কিন্তু আগে ছিল যে আপনার $10 যখনই কমপ্লিট হবে তখনই আপনি আপনার গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করাতে পারবেন। কিন্তু বন্ধুরা, কিছুদিন আগে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়েছে, আর $10 হওয়ার আগে কিন্তু এখন থেকে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। আর সেটা কিভাবে, সেটাও আমি কিন্তু সামনের ভিডিওতে আপনাদের দেখাবো। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন আর কখন আপনার এই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ এবং নলেজেবল হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয় টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগে আপনাদের বলে দিই যে এই অ্যাড্রেস ভেরিফিকেশন আপনাদের কখন করে নিতে হবে। তো এই অ্যাড্রেস ভেরিফিকেশন আপনি তখনই করতে পারবেন যখন আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে উপরে অ্যাকশন বাটন দেখতে পাবেন, তখনই কিন্তু আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। আর কিরকম সেই অ্যাকশন বাটনটা হবে সামনের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন আর বেশি কথা না বাড়ি আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং কিভাবে আপনারা এই অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন এই সমস্ত কিছু দেখাই। তো বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার আমরা ওপেন করে নিয়েছি আমাদের গুগল ক্রোমকে এবং এখানে আমরা সার্চ করে নেব অ্যাডসেন্স। অ্যাডসেন্স যখন সার্চ করে নেব, আমরা অ্যাডসেন্সের পেজে ঢুকে যাব, গুগল অ্যাডসেন্সের পেজে ঢুকে যাব। তারপর আমরা কি করে নেব, সাইন ইন করে নেব। তো যেহেতু আমার সাইন ইন করা আছে, অটোমেটিক আমার সাইন ইন হয়ে যাবে। আর আপনারা যদি সাইন ইন না করা থাকে, মেল আইডি দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পরে আপনাদের আইডেন্টি ভেরিফিকেশনের মেল কিন্তু বা নোটিফিকেশনটা কিন্তু সবারই এসে গেছে এবং আপনারা সবাই কিন্তু করে নেবেন। কারণ কি, এখন থেকে গুগল আইডেন্টি ভেরিফিকেশন যেটা, সেই ভেরিফিকেশনটা করে নিতে চায় আগেই। $10 হওয়ার আগে কিন্তু এখন আইডেন্টি ভেরিফিকেশন করে নিতে পারবেন, যেটা আগে হতো না, $10 পরে করতে হতো। তো এই আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু এখন $10 আগেই হয়ে যাবে বা করে নিতে পারবেন। আপনার যদি $0.1ও থাকে তাও করে নিতে পারবেন। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার $6.85 কিছু ব্যালেন্স আছে। তো বন্ধুরা, এখানে আমাদের নোটিফিকেশন দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখান থেকে আমরা অ্যাকশন বাটনে ক্লিক করে কিন্তু আমরা আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবো। আর বন্ধুরা, এখানে আপনাদের আরো কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, যেটা আমার হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। এখানে অ্যাকশন বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ভেরিফাই নাও যে অপশনটা এসছে, সেই অপশনটা চলে এসছে। তো এখানে আপনি যখনই ভেরিফাই নাও ক্লিক করবেন, যে পেজটা এসেছেন এই পেজটাকে আর স্ক্রল করে বা উপরে যে সাবমিট বাটন বা কিছু যে অপশনটা পাবেন, সেই অপশনটা কিন্তু আপনি দেখতে পাবেন না বা আপনি স্ক্রল আপও করতে পারেন না। দেখেন, কোথাও কোনো অপশন নেই। বা আপনি যদি মাউসেও করেন বা আপনি যদি এটা মোবাইলেও করেন, মোবাইলেও কিন্তু স্ক্রল আপ করতে পারবেন না। এটা একটা ডিমেরিট বা এটা একটা সমস্যা এখন চলছে। তো এটারই আমি আলাদা প্রসেস বের করেছি, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো আপনি সিম্পলি এখান থেকে কেটে দিন এটা। তো কেটে দেওয়ার পরে সিম্পলি আপনি লোগোতে ক্লিক করুন। লোগোতে ক্লিক করার পরে এখানে মাই অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করুন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের নতুন পেজে নিয়ে যাবে। এই পেজে আসার পর পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করুন। পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করার পরে ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করুন। তো ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনি ডাইরেক্ট চলে যান সেটিংসে। তো বন্ধুরা, এখানে আপনাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যে অ্যাড্রেস প্রুফটা দেবেন বা যে অ্যাড্রেস প্রুফটা আপনি আপলোড করবেন, আর সেম অ্যাড্রেসই কিন্তু এইখানে আপনার থাকতে হবে। যে অ্যাড্রেস প্রুফটা আপনি দিতে চান, সেই অ্যাড্রেস প্রুফটা কিন্তু যা অ্যাড্রেস আছে তাই অ্যাড্রেস কিন্তু আপনার এখানে থাকতে হবে, তাহলে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশন হবে। বন্ধুরা, সিম্পলি আপনারা এই অ্যাড্রেসটা চেঞ্জও করে নিতে পারেন। আপনি জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে নামটা দেবেন, যে নামটা আপনি ইউজ করবেন, সেই নামটা কিন্তু আপনার যে অ্যাড্রেস প্রুফটা আপনি দেবেন, গুগলে অ্যাডসেন্সে পাঠাবেন, যে অ্যাড্রেস প্রুফটা আপনি আপলোড করবেন, সেই অ্যাড্রেস প্রুফের নাম হিসাবে দিতে হবে। তো আমার এই নাম হিসাবে আছে, সেই নাম হিসাবে দেওয়া আছে। তো বন্ধুরা, অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনি যদি ভিলেজ থেকে, যেহেতু আমি ভিলেজ থেকে বিলং করি, তো আমি কিন্তু পুরো মেনশন করে দিলাম আমার ভিলেজে এই পোস্ট লিখে পোস্ট দিয়ে দিলাম, পিএস লিখে
পিএস দিয়ে দিলাম, পুরো কমা কমা দিয়ে এটা আমি করে দিয়েছি। তো বন্ধুরা এরপর আপনারা চলে আসুন অ্যাড্রেস লাইন 2-তে। এরপর অ্যাড্রেস লাইন 2-তে আসার পর আপনি এখানে কি ফিল আপ করবেন সেটাও আপনাকে বলে দিচ্ছি। তো এখানে আপনি কি করবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। এখানে আপনি জাস্ট কন্ট্যাক্ট নাম্বার লিখে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার প্রিয়নের কাছে যে আপনার পিন ভেরিফিকেশনের যে লেটারটা আসবে সেই লেটারটা আসার পর কিন্তু আপনার পিয়ন কিন্তু আপনাকে ফোন করতে পারবে। তো এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার মাস্ট দিয়ে দেবেন, এটা সব থেকে কিন্তু বেটার হবে। এরপর নিচে চলে আসবেন। এরপর নিচে আসার পর এখানে ফোন নাম্বার বলে একটা অপশান আছে, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো বন্ধুরা এটা করে নেওয়ার পরে আপনি জাস্ট এখানে সেভ অপশানে ক্লিক করুন আর এই অ্যাড্রেসটাকে সেভ করে দিন। সেভ করে দেওয়ার পরে আপনি অ্যাড্রেস বারে চলে যান। অ্যাড্রেস বারে যাওয়ার পরে যে আপনার পুরোনো অ্যাড্রেস ছিল সেটাকে রিমুভ করে দিন। তো বন্ধুরা এবার আপনাদের মেন স্টেপে আসি, কিভাবে আপনারা আইডেন্টি ভেরিফিকেশনটা করবেন। তো সিম্পল এই বেল আইকনে চলে যাবেন। বেল আইকনে যাওয়ার পরে এখানে একটা অ্যালার্ট বলে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভেরিফাই নাও ক্লিক করবেন। ভেরিফাই নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমি বন্ধুরা প্রথমে বললাম যে এই যে স্ক্রল বারটা, এই স্ক্রল বারটা এখানে আসছিল না, তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আসছে। আমি কিন্তু অটোমেটিক স্ক্রলও করছি তাও কিন্তু আসছে, ওই জায়গাটা কিন্তু আসছিল না। তো বন্ধুরা এইখান থেকে আপনারা আবার চেকও করে নিতে পারেন আপনাদের ফুল অ্যাড্রেসটাকে। তো ধর এইখানে আপনাদের আপলোড করতে হবে আপনাদের ডকুমেন্টস। এবার কি ডকুমেন্ট আপলোড আপনারা করতে পারবেন আর কি ডকুমেন্ট দিলে আপনার সব থেকে বেটার হবে। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্টটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপলোড করতে পারেন বা ভোটার আইডি। এখানে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েও বলে দিয়েছে, আধার কার্ড আর নট অ্যাকসেপ্টেড। মানে আধার কার্ড কিন্তু আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু অ্যাকসেপ্ট করবে না গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশনে। তো আপনি কি করতে পারেন, সব থেকে ভালো হয় ইন্ডিয়ান পাসপোর্ট। আপনার হাতে যদি পাসপোর্ট না থাকে তাহলে প্যান কার্ডও যদি না থাকে ভোটার আইডি কার্ড অবশ্যই থাকবে, সেটা দিয়েও আপনি ভেরিফিকেশন করতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাও করতে পারেন। তো এই কটার মধ্যে যে কোনো একটা আপনার থাকলেই হবে। তো আমার যেহেতু পাসপোর্ট আছে তো আমি এখানে পাসপোর্ট ইস্যু করব। তো এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে লোকেশনে আপনার ছবিটা আছে, যে পাসপোর্টের ছবিটা আপনি তুলে রাখবেন। তুলে রাখার পরে শুধুমাত্র ফ্রন্ট পেজের ছবি কিন্তু বন্ধুরা তুলে রাখতে হবে। দু সাইড বা বোথ সাইডের ছবি কিন্তু তুলতে হবে না। পাসপোর্টে একটু আলাদা, কিন্তু ফ্রন্ট সাইডই তুলতে হবে পাসপোর্টেও। আর এখানে কোথাও মেনশন করা নাই যে আপনার বোথ সাইডই দিতে হবে। তো আপনারা প্যান কার্ড দেন, ভোটার কার্ড দেন, আপনাদের শুধু কিন্তু ফ্রন্ট সাইডেরই ছবি আপলোড করতে হবে, ফ্রন্ট সাইডেরই পিক আপলোড করতে হবে। আপনি এখানে, তো আমি এখানে পাসপোর্টটাকে আপলোড করে দিচ্ছি, ওপেনে ক্লিক করব। তো আমার পাসপোর্টটা কিন্তু এখানে আপলোডিং হচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের পাসপোর্ট অলরেডি আমরা আপলোড করে নিয়েছি। আর বন্ধুরা এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনাদের যে কোনো ডকুমেন্ট যখন আপলোড করবেন সেই ডকুমেন্টের যে ইমেজটা আপনারা তুলবেন সেই ইমেজের সাইজ কিন্তু 1 MB বেশি রাখবেন না, 800 MB 900 MB মধ্যে রাখবেন, তাহলে কিন্তু আপনার আপলোডের সুবিধা হবে। তো এইটা আপলোড করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করুন। তো বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে মিনিমাম আধা ঘন্টা থেকে 30 মিনিট ওয়েট করতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার মেলে এই ভেরিফিকেশন হয়েছে কি হয়নি বা কি সমস্যা, এই মেলটা কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনি কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখনই এখানে অ্যাপ্লাই করে দিলাম তখন কিন্তু এই জিনিসটা সরে গেল, যে অ্যাকশনের অপশনটা আসছিল সেই অ্যাকশন অপশনটা কিন্তু আর আসছে না। তো বন্ধুরা এই যে পদ্ধতিটা আপনাদের দেখলাম এটাই কিন্তু সব থেকে বেস্ট ভালো পদ্ধতি, কারণ আপনাদের তো দেখালাম এরকম একটা সমস্যা আসছে, তো আমার এসেছে, অনেকের আসে না। আপনাদের যাদের আসছে না তারা করতে পারেন, আর যাদের আসছে তারা কিন্তু এই পদ্ধতিতে করতে পারেন, আমি যে এই পদ্ধতিতে আপনাদের দেখালাম। তো বন্ধুরা আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারলেন এবং আমিও আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটি যদি কোনো জায়গা থেকে একটু নলেজেবল এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন, কারণ যখন আপনারা একটা লাইক করেন বন্ধুরা তখন আমরা নেক্সট ভিডিও বানাতে একটু উৎসাহ পাই। আর বন্ধুরা ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন এবং পরবর্তী ভিডিও আপনারা কি বিষয় নিয়ে দেখতে চান তা আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা এই ভিডিওটি একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে অল করে দিন, কারণ আমি আমার চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও নিয়ে আসতেই থাকি। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য
সুস্থ থাকুন, ভালো থাকুন।